মাস্তানি রে ভাই, কত ধরনের গুন্ডামি, মানে তাদেরকে দেখলে আলাদা ভাব বেড়ে যায়। কিন্তু যখন প্রোটোকলটা সরে গেল, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এত মারপিট, সেই শাপলা চত্বর থেকে শুরু করে কত ধাপে মারামারি বন্ধ হয়ে গিয়েছে কেন? প্রোটোকল সরে যাওয়ার কারণে। তো সেই সাহাবী তিনিও ডাক দিলেন, তোমরা আসো আমার পক্ষে। ব্যাস, এখন দুই গ্রুপ সামনাসামনি দাঁড়িয়ে গেল। লড়াই যদি হয়, ক্ষতি কি এক দলের হবে না উভয় দলের হবে? এই যে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা হয়, ক্ষতি কি শুধু তাদের হয় না আমাদের মতো আম পাবলিকেরও হয়? আরে কাফের মুশরিকরা চাই এটা, শত্রুরা চাই এটা। সবসময় একটা দেশের মধ্যে ঝগড়া ফাসাদ না হলে থাকা সম্ভব না। এখন যখন সামনাসামনি দাঁড়িয়ে গেল, মুহাজিররা রেডি, আনসারদের মারবে, আনসাররা রেডি, মুহাজিরদের মারবে। সমাধান কে করবে? সংবাদ পৌঁছে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল এসে হাজির। এসে প্রথমেই ধমক দিলেন, মা বালু দাওয়াল জাহিলিয়া। আরে জাহেলি যুগের মতো কথাবার্তা তোমাদের মুখে কিসের জন্য আগে বলো? এই যে দুই দল হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। আরে মুসলমান থাকবে এক দল, তো মুসলমানদের রব একজন, মুসলমানদের নবী যার উপর ঈমান এনেছে, যার শরীয়ত মান্য করেছে, তিনিও একজন। যেই কিবলার দিকে ফিরে তারা মুখ আর নামাজ পড়ে, সেই কিবলা একটা, দুইটা না। এক সময় কিবলা ছিল মসজিদ আকসা, কিন্তু আল্লাহ ঘুরিয়ে দেওয়ার পর এখন একটা। ওই সময় ছিল একটা। কিবলাও এক, রবও এক, কিতাবও এক, নবীও এক। তোমরা দুই হবা কোন দুঃখে? তোমাদের মধ্যেও পরিচয় তোমার হতে পারে তুমি মাক্কি, তুমি মাদানী, তুমি মুহাজির, তুমি আনসার, কিন্তু দল তো একটাই থাকতে হবে। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, কোরআনই বলে দিয়েছে মুসলমানের পরিচয় এটাই হবে, আমরা মুসলিম উম্মাহর সদস্য। মুসলমানের পরিচয়টাই, এর বাইরে অন্য কোন পরিচয়কে কেন্দ্র করে ভাগাভাগি সুযোগ নাই। অন্য পরিচয় হতে পারে জাস্ট নিজেকে পরিচিত করার জন্য, যে আমি গাজীপুরি, আমি সিলেটি, ঠিক আছে ভাই আমার বাড়িতে বেড়াতে এসো, এতটুকুই। তো গাজীপুরি এক বাহিনী, সিলেটি আর এক বাহিনী, এটা ইসলামে জায়েজ নাই। ইসলামের মধ্যে মুসলমান একটা ভাগই বিভক্ত থাকবে, যে যারা আল্লাহকে মেনেছে তারা এক জাতি, আর যারা আল্লাহকে মানে না ওরা সবাই আরেক জাতি। কোরআন বলে দিয়েছে ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সে আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তোমাদের দল দুইটা, এক দলের নাম কাফের আর এক দলের নাম মুমিন। মুসলমানের দল দুইটা, এর বাইরে আলাদা দলাদলিকে কেন্দ্র করে সহিংসতা কিছুতেই ইসলামের দাবি না। আল্লাহ রাসূল বলেন জাহিলি যুগের কথাবার্তা কেন? দাউহা, এগুলো বাদ দাও, ফাইন্নাহা মুনতিনা, এগুলো বড় প্রতি দুর্গন্ধময়। জাহিলি যুগের কথার মুখে আনবেন না। আল্লাহ রাসূল সমাধান করে দিলেন। এই বাংলাদেশের মধ্যে দেখবেন আমাদের মধ্যে যত ধরনের ভুল বোঝাবুঝি আছে না, আছে তো, এটা বাস্তব, অস্বীকার করা যাবে না। খেয়াল করলে দেখবেন পাশাপাশি বসলে বেশিরভাগ দ্বন্দ্ব বিবাদই থাকে। দ্বন্দ্ব বিবাদ গুলো ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ তৃতীয় পক্ষ এসে কলকাঠি নাড়তে থাকে। একটা নগদ উদাহরণ দিই, একেবারে নগদ উদাহরণ। আপনাদের মনে থাকার কথা, সুন্নি ঘরানা, সুন্নি বলে বাংলাদেশে যারা পরিচিত, না হলে সুন্নার অনুসারী যারা, নবীজি সুন্নত মানে যারা, সবাই তো সুন্নি। তো বাংলাদেশে তো আবার সুন্নি বললে একটু সিন্নি ভাব আসে না? হয়ে গিয়েছে নাম আর কি। এখন দেখা যায় সুন্নাত মানে না, তাও নাম হয়ে গিয়েছে সুন্নি। তো সুন্নি ঘরানার একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন, অনেকের হয়তো নাম স্মরণে থাকতে পারে, মরহুম নুরুল ইসলাম ফারুকী। কি নাম? নুরুল ইসলাম ফারুকী, যাকে তার ঘরে ঢোকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তো নিঃসন্দেহে এটা দুঃখজনক। যত বড় মতলক্ষ থাকুক না কেন, আমরা কখনোই এটা চাই না যে সেটা কখনো হানাহানির দিকে যাক, মারামারির দিকে যাক, কাটাকাটির দিকে যাক। এমনকি আমরা কেন যদি বাতিলে মারামারি করে, সেটা পর্যন্ত আমরা কিছুতেই সমর্থন করি না। এই গত বছর দুয়েক আগে জেলখানা থেকে বের হওয়ার পরে ওই ব্রাহ্মণবাড়িয়ায়, আপনাদের মনে থাকার কথা, এক বক্তার জিহ্বা কেটে দিয়েছে। কিসের জন্য? সেই বক্তা নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলেছে। তো নবীর সাহাবীরা গালি দিল না কেন? নবীর সাহাবীকে সাহাবী বলল কেন? এজন্য তার জিহ্বা কেটে দিয়েছে। কারণ যারা কেটেছে তারা মনে করে ইয়াজিদ যেই পাপে পাপী, ওই পাপের কারণে তার বাবা নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতে হবে। সন্তানের পাপের কারণে বাপরে গালি দিতে হবে, আজীব এক নীতি আবিষ্কার করে ফেলেছে। আমরা সমর্থন করি না। কিন্তু কারা হত্যা করেছে এটা কিন্তু আজও পর্যন্ত স্পষ্ট ছিল না। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে এই গতকালের আগ পর্যন্ত হাজার হাজার মাহফিল, এলাকায় না, ফেসবুকে না, হাজার হাজার মাহফিলের প্যান্ডেলে
সেই সুন্নি ঘটনার বহু বক্তা আমি নাম নিয়ে পর্যন্ত বলতে পারবো, তো দ্বন্দ্ব বাড়াতে চাই না, তাই নামও মুখে আনবো না। এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত গালিগালাজ করেছে কাদেরকে জানেন? দুইটা দলকে। এক নম্বরে তারা বলেছে যে মেরেছে হলো মূলত ওয়াহাবিরা, মানে ওরা ওদের এমপি, ওদের দলের বাইরে যা আছে সবাই গালি দেওয়া ওয়াহাবি। তো সেই ওয়াহাবি কারা? এরা বলতো হয়তো কওমিরা, না হলে জামাত ইসলামের সদস্যরা। এই গতকালের আগ পর্যন্ত বিশ্বাস না হলে যদি আমার কথা ভুল মনে হয় আপনারা রিসার্চ করেন, দেখেন যে এই কথা বাস্তব কিনা, হাজার হাজার মাহফিলে দাবি হয়েছে কিনা। ফলাফল তাদের হুজুররা যদি মাহফিলের মতো জায়গায় বসে বলে যে তাদের বড় হুজুরকে মেরেছে কওমিরা বা জামাত, যেটাই হোক না কেন, সাধারণ মানুষরা উঠে যাবে নাকি যাবে না? আরে তারা এখন কওমি আর জামাতের জনমের শত্রু মনে করবে নাকি করবে না? এমন বড় শত্রু মনে করে যেটা অনেক ক্ষেত্রে কাফের মুশরিকরা মনে করে না। নাস্তিকের প্রতি যতটা কঠোরতা থাকে না, তার চাইতে বেশি কঠোরতা দেখা যায় আমাদের উপর। সেই শাহেখ আহমদুল্লাহকে আজকে গোটা বাংলাদেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আপনাদের মনে থাকার কথা, মাত্র কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, মাত্র কয়েক মাস আগে ওই জেলাপি ঘরানার একজন তারে কি পরিমাণ গালিগালাজ করেছে। এমনকি এক হালদার, সেই নিজুম মজুমদার, এখন তো ইন্ডিয়ায় লুকিয়ে আছে, দেশে আর আসে না, ওই নিজুম মজুমদার পর্যন্ত কত গালি, হিসাব দেখাও, এই করো সেই করো, সবকিছু উল্টা ফেলেছে। একদিকে দালালি করতো নৌকা মার্কার, আরেকদিকে শুধু সেই মজুমদারও না, আমাদের কিছু হুজুর টাইপের লোক দালালি করতো নৌকা মার্কার, মাহফিলে বসে নৌকার গানও গাইতো। আরেকদিকে হুজুরদেরকে ফটানোর চেষ্টা করতো, আলেম ওলামার ভেতর দ্বন্দ্ব আর গিরিঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা করতো। তাদের উদ্দেশ্য কেমন যেন ছিল, এনজিও থাকবে খালি কাফেররা, এনজিও থাকবে খালি খ্রিস্টানরা, এনজিও থাকবে খালি সেকুলার আর নাস্তিকরা, আলেম ওলামার কোন এনজিও থাকা